This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রামনবমীর দিন মুর্শিদাবাদে হিংসার আশঙ্কা বিজেপি বিধায়কের। ওয়াক অফ বিল পাস হলেও মুর্শিদাবাদে আগুন জ্বলতে পারে আশঙ্কা প্রকাশ মুর্শিদাবাদে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু, সাময়িক প্রতিবাদ করলেও আত্মসমর্পণ করতেই হবে। মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। কেন্দ্র মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, চাঞ্চল্যকর দাবি গৌরীশঙ্কর ঘোষের। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আমাদের জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত। বিভিন্ন পোস্ট থেকে আমরা অনুমান করছি যে রামনবমী নিয়ে বা ওয়াক অফ বিল পাস হলে সেটা নিয়ে মুর্শিদাবাদ জেলায় আবার হিংসা ছড়তে পারে, আবার আগুন লাগাতে পারে, আবার স্টেশন পুড়তে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা অনুমান করছি। অনুমান করার কারণ বিভিন্ন পোস্ট, কিছু জেহাদি শক্তি যে পোস্ট করছে তাতে মানুষ মিথ্যা প্ররোচনায় পা দিয়ে হয়তো আবার আগামী দিনে হিংসা ছড়াবে। আমরা তো একেবারেই সংখ্যালঘু মুর্শিদাবাদ জেলায়। আজকে 27% হিন্দু মুর্শিদাবাদে, 73% মুসলিমের বিরুদ্ধে 27% হিন্দু লড়াই করে বেঁচে থাকতে পারবে না। প্রতিবাদ হয়তো সাময়িক আমরা গড়ে তুলতে পারবো জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু একটা সময় আত্মসমর্পণ করতে হবে যদি প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য তো নিজেদেরকে লড়াই করতেই হবে। সেই লড়াই করতে গিয়ে মারাও যেতে পারি, আমরা খুন হয়ে যেতে পারি। আর একটা বিকল্প রয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা যে মুর্শিদাবাদ মালদাকে বাঁচান। তাই আমরা বারবার দাবি জানিয়েছি যে ইউটি করা হোক, মুর্শিদাবাদ মালদার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। আমি যে পরিবেশের দিকে আবার মুর্শিদাবাদ এগোচ্ছে, মালদা এগোচ্ছে, তাতে আগামী দিন আমাদেরকে আরও দাবি জানাতে হবে, আরও জোরালো করতে হবে। আমি আবার চিঠি করব স্বরাষ্ট্রমন্ত্রককে যে অবিলম্বে ইউটি ঘোষণা করা হোক। এবং আমাদের কাছে যতটুকু খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট কেন্দ্র সরকারকে দিয়েছে এবং আমাদের কাছে সেই সূত্রেই খবর যে আগামী দিনে ইউটি হওয়া অসম্ভব কিছু নেই, ইউটির দিকে এগোচ্ছে মুর্শিদাবাদ মালদা। আমি আবার চিঠি করব কেন্দ্র সরকারের কাছে যে অবিলম্বে মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে হয় উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, নাহলে 355 রায় আনা হোক, না হলে ইউটি করা হোক। তাহলে উনি একই সঙ্গে চিঠি দিন মণিপুরটা রাষ্ট্রসংঘ ডাইরেক্ট চালাক। তাহলে এই ধরনের ভাবনা চিন্তা যদি হয় তাহলে মণিপুরটাকে ভারতের তরফ থেকে বিজেপির বিধায়ক লিখে দিন যে ওটা রাষ্ট্রসংঘ ডাইরেক্ট হস্তক্ষেপ করে চালাক, কারণ মণিপুর জ্বলছে এবং সেখানে হচ্ছে না। আর বাংলা তো শান্ত আছে, তো রাজনীতি করার জন্য এই ধরনের কথা বলে লাভ আছে।